May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেনিং ভিডিওটা দেখতে পেয়েছেন, এই ধরনের ভিডিও কিন্তু আপনি খুব সহজে মেকিং করতে পারবেন। এর জন্য মূলত আমাদের প্রথম ক্লিপ এবং সাউন্ডটা প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, যার মাধ্যমে আমরা ভিডিওটা এডিট করবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ভিডিও অপশন থেকে প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো। এরপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা চলে যাবো এখান থেকে ইন্ডিংয়ের দিকে। এখানে ইন্ডিংয়ের দিকে চলে আসলে ইন্ডিং ওয়াটারমার্ক দেখতে পাবো, এখানে ক্লিক করে তারপর ডিলিট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। এরপর আমরা ফটো সেট করার জন্য প্লাস ওয়ানে চাপ দেবো, তারপর ফটো অপশনে ক্লিক করবো। আপনারা চাইলে কোনো ভিডিও ক্লিপও অ্যাড করতে পারেন। ওকে, এখানে আপনি আপনার মতো করে এখান থেকে ভিডিও ক্লিপও অ্যাড করে নিতে পারেন। তো আমরা জাস্ট ফটো দিয়ে আমরা ভিডিওটা মেক করবো। তো এখান থেকে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেলে আপনি আপনার মতো করে এখান থেকে 5টা ফটোকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা 5টা ফটো সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে নিচ থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে 6:9 ক্লিক করবো। এবার আমরা ভিডিও ক্লিপের টাচ দেবো, তারপর এটাকে 90 অ্যাঙ্গেল এইভাবে ফুল স্ক্রিনে রোটেট করবো। করার পর এখান থেকে দ্বিতীয়, অর্থাৎ আমাদের প্রথম ফটো, দ্বিতীয় আর কি, মানে যাই ফটোর ক্ষেত্রে প্রথম এবং হচ্ছে ফাইলের ক্ষেত্রে আমাদের দ্বিতীয়। ওকে, তো আমরা এগুলোকেও হচ্ছে রাইট সাইডে ফুললি আমরা 90 অ্যাঙ্গেলে রোটেট করে নিব। ওকে, এখান থেকে অবশ্যই এগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। আপনার যেটা যতটুকু প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু করে নেবেন। ওকে, এখান থেকে ফুললি আমাদের রোটেট করতে হবে। তো এইভাবে জাস্ট রোটেট করার পর এখান থেকে চলে যাবে স্টার্ট পজিশনে। একটা সাউন্ড অ্যাড করতে হবে, জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো এখান থেকে, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ওকে, অলরাইট, এখান থেকে মিউজিকটা অ্যাড করার পর এখান থেকে আমাদের ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে, জন্য প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমরা 1.1 করে দেবো। ওকে, এখান থেকে আমাদের 5টা পিকচার আছে, 5টা পিকচারে কিন্তু 1.1 হবে। তো এখান থেকে 1.1 ডিউরেশন দিলে আমাদের এগুলো হচ্ছে যেটা প্রয়োজন, যেটা যতটুকু ঠিক ততটুকু কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো, জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে চলে যাবো। দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 2 এবং হচ্ছে 1 দুইটা অ্যানিমেশন দেখতে পাবো। এখান থেকে আমরা 2টাকে সিলেক্ট করে দেবো। ওকে, জাস্ট এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। সরি, এখান থেকে আপনারা জাস্ট আমি একবার দেখিয়ে দিই। এখান থেকে পিকচার ক্লিক করার পরে অ্যানিমেশন, দেন হচ্ছে কম্বোতে, তারপরে এখান থেকে আমরা পেন্ডুলাম 2টাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ট্রানজিশন পিক অ্যাড করার জন্য যে কোনো এই ফটোর মাঝখানে যে মাইনাস আইকনগুলো দেখতেছেন, যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যামেরাতে চলে যাবে। যাওয়ার পর এখান থেকে আমরা ফুল ইনটাকে সিলেক্ট করতে পারি। ওকে, ফুল ইনটাকে সিলেক্ট করার পর এখান থেকে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, তারপর টিক অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে গ্লোয়িং ইফেক্ট অ্যাড করবো। গ্লোয়িং ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে হচ্ছে আমরা এই পজিশনে মিডল পজিশনে দাঁড় করবো, টাইমলাইনটাকে দাঁড় করানোর পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর আমরা স্টক ভিডিওতে ক্লিক করবো, তারপর এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা হচ্ছে ফুল স্ক্রিন করে নেবো এইভাবে। দেন আমরা এটার যে ডিউরেশনটা এটাকে 0.5 রাখবো। ওকে, 0.5 রাখার পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ওভারলে অপশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এরপর টিক অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে অ্যানিমেশন চলে যাবো, তারপর আউটে চলে যাবো। দেন আমরা এখান থেকে ফেড আউটটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা আরও 4টা কপি করবো, যেহেতু অলরেডি একটা আছে। আপনি চাইলে বারবার অ্যাড করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে এবং ঝামেলা হবে। ওকে, তো আমরা এখান থেকে কপি করে নিয়ে জাস্ট মিডল বরাবর এটাকে বসিয়ে দিব এখান থেকে এই। দেন আমরা এই ফটোগুলোকেও প্রত্যেকটা ফটো হচ্ছে সেম মিডল বরাবর বসিয়ে দিতে হবে। তো আপনি আপনার মতো করে একটু কষ্ট করে কাস্টমাইজ করে নেবেন, যেটা যেখানে ভালো মনে হয় সেটা সেভাবে দিয়ে নেবেন। ওকে, সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ভিডিও রেজলিউশনটাকে হাই করে নেব। সেভ করার আগে দেন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আমাদের একটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে রোটেটিংয়ের কাজ। রোটেটিংয়ের কাজটা আমাদের অনেকেই পারে এবং অনেকেই পারেন না। তো এই ভিডিওটি সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আমরা ভিডিওটিকে এখান থেকে ক্যাপকাটের মাধ্যমে কীভাবে রোটেট করি। আপনি যদি সাধারণ জ্ঞান দিয়ে ভাবেন যে আমরা এটাকে যেভাবে রোটেট করছি 6:9 ওইভাবে আমরা এটাকে কনভার্ট করবো। ওকে, তো ভিডিওটি আমাদের প্রায় এক্সপোর্ট কমপ্লিট। এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো, এরপর আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিও অপশন থেকে আমরা লাস্ট এক্সপোর্ট করতে, অর্থাৎ আমরা এইমাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করে তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে হচ্ছে 9:6 ক্লিক করবো। তারপর ভিডিওতে একটা ক্লিক টাচ দেবো, তারপর এটাকে 90 অ্যাঙ্গেল লেফট সাইডে রোটেট করবো। রাইট সাইডে করছিলাম লেফট সাইডে, দেন আমরা এটাকে ফুল স্ক্রিন করে নেবো। ওকে, তো ফুল স্ক্রিন করার পর এখান থেকে আমরা এটাকে যে ইন্ডিগো ওয়াটারমার্ক থাকবে এখানে ক্লিক করে ডিলিট করে দিব। এরপর আমরা ভিডিওকে সেভ করার আগে অবশ্যই আমরা রেজলিউশনটা হাই করবো। অবশ্যই আপনি চেক দেবেন যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। সব কিছু ঠিকঠাক মনে হলে এখান থেকে আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে আবারও সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ট্রেন্ডিং ভিডিওর সাথে। যে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনার কোনো রিকোয়েস্ট ভিডিও থাকলে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে নক দিয়ে আমাদের ভিডিওটিকে সেন্ড করতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।